এক ছোট্ট গ্রামে থাকত রহিম নামের এক গরিব রাখাল। সে প্রতিদিন ভোরে উঠে গ্রামের বাইরের সবুজ মাঠে গরু ছাগল চড়াত। জীবন ছিল তার কষ্টের, তবে মন ছিল সৎ আর পরিশ্রমী। অন্যদিকে দূরের রাজপ্রাসাদে থাকত এক রাজকন্যা, তানহা। সে খুব সুন্দরী হলেও অনেকটা একাকী ছিল, কারণ রাজকীয় আড়ম্বর আর চাকচিক্যের মাঝেও তার সত্যিকারের বন্ধুত্ব ছিল না। একদিন রাজকন্যা গোপনে প্রাসাদের বাইরে বেড়াতে গিয়ে রহিমের বাজানো বাঁশির সুর শুনে থেমে যায়। সেই সুর এত মধুর ছিল যে রাজকন্যা মুগ্ধ হয়ে রহিমের সাথে কথা বলতে শুরু করে। ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। কিন্তু রাজা যখনই সম্পর্কের কথা জানতে পারলেন, তিনি ভীষণ রাগ করলেন। তিনি ভাবলেন, একজন গরিব রাখাল কখনোই রাজকন্যার উপযুক্ত নয়। তাই তিনি রহিমকে রাজ্য থেকে বের করে দেওয়ার নির্দেশ দিলেন। রহিম মন ভেঙে গ্রাম ছাড়তে চাইল, কিন্তু ঠিক তখনই রাজ্যে ভয়ানক খরা দেখা দিল। ফসল নষ্ট হয়ে গেল, মানুষ পানির জন্য কষ্ট পেতে লাগল। তখন রহিম তার জ্ঞান আর শ্রম দিয়ে কাছের পাহাড় থেকে একটি ছোট খাল তৈরি করল, যা গ্রামে পানি নিয়ে এলো। ধীরে ধীরে রাজ্য আবার সবুজ হয়ে উঠল। এবার রাজা বুঝতে পারলেন, সত্যিকারের মর্যাদা ধন সম্পদে নয়, মানুষের কর্মে আর হৃদয়ের মহত্বে। তিনি রহিমকে ডেকে এনে বললেন, তুমি আমার রাজ্যের ত্রাণকর্তা, আমি ভুল করেছি, তুমিই আমার কন্যার যোগ্য। শেষ পর্যন্ত রাজকন্যা ও রাখাল বিয়ের মাধ্যমে একত্র হল। রাজপ্রাসাদের চাকচিক্যেও তারা সৎ আর পরিশ্রমী জীবনকে ধরে রাখল।